যদি আমার ভগবান ইচ্ছে করে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কয়েকবার ওই শিশুর চিত্র দিয়ে যাওয়া করতে পারবে। শুধু হাতি নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কয়েকবার ওই চিত্র দিয়ে যাওয়া আশা করতে পারে। এটা যদি ভগবান ইচ্ছে করে। তুমি হয়তো জানো নারদ বুঝে নিল কেন ভগবান যুধিষ্ঠিরের পক্ষ নিয়েছিলেন। ভক্তি যার জগতে ভগবান তার, যার অহংকার হৃদয় সে কখনো ভগবানের সান্নিধ্য পায় না। এই আকাশের চাঁদ মনে মনে ভাবলেন আমি তো অদূরে রয়েছি সবার উপরে, তার মানে কি অহংকার। এই অহংকার শূন্য হয়ে অহংকারের আসন ছেড়ে যদি আমি গৌর চরণে পতিত না হই তাহলে তো আমি গৌর চরণ পাবো না। তাই তিনি অহংকার শূন্য হয়ে মাটিতে খসে পড়ে তিনি আমার গৌর চরণে ডান পায়ে 5টি নখ আর বাম পায়ে 5টি নখে আশ্রয় দিয়েছে। স্বজনী, আমি আর কার সঙ্গে তুলনা করি, এই আমার গৌরের উপখানে একটা বস্তু জগতে আছে তার সঙ্গে তুলনা করে দেখি। সে বস্তুটা কি? এটা বাবা বলেন সুবর্ণ। দেখবেন মান থাকতে স্থান পরিত্যাগ করে না, মান চলে যাওয়ার পর এই মানই আপন মনস্তাপে অনুতাপ করছেন। কি প্রলাপ করছেন? বলছেন সুবর্ণ বর্ণ। সুবর্ণ মানে সোনা, সুবর্ণ বর্ণ ঘেরি নিজ কুবর্ণ। একবার গৌর চরণে তাকায় একদিকে, একবার নিজের দিকে দেখে, ঘেরি নিজ কুবর্ণ মানে গৌর চরণের সঙ্গে সোনার বর্ণ পর্যন্ত হার মেরেছে। সোনা মনে মনে ভাবলো মানি আপন মনস্তাপে আমি গৌর চরণে মিললাম না, তাহলে আমি সার প্রাণ আর রাখবো না। কি করবো? আমি অনলে প্রাণ বিসর্জন দেব। এজন্য তিনি কি করলে, এই যে বাবা একটা আগুনের কুণ্ডলী তৈরি করে সোয়াগা মিশ্রিত হয়ে তিনি কি করলেন? নিজ তন যারে ভস্ম সম করাইতে, ওই ভালো অনাল সন্তাপ রে, ওই ধন
সার প্রাণ রামনারী আগুনের কুণ্ডলিতে যখন সোয়াকা মিশ্রিত হয়ে সোনা ঝাঁপ দিয়েছে, সব জিনিস পুড়ে কি ছাই হয়? কাঠ পুড়লে ছাই হয়, বাঁশ পুড়লেও ছাই হয়, কাপড় পুড়লে ছাই হয়, কাগজ পুড়লে ছাই হয়, সোনা পুড়লে কি ছাই হয়? সোনা পুড়লে ছাই হয় কি না? সোনা কি হয়? খাঁটি সোনায় রূপান্তরিত হয়। রাধে রাধে। সোনা যত পুড়বে অত সোনা পাকা সোনা হবে, হাত চলে যাবে। তাহলে সুবর্ণ বর্ণ, যার সুবর্ণে এত সোনা ঝকঝকে চকচকে কেন? এটা আপনার দেহের সুন্দর সুস্টাপ বাড়িয়েছে সোনা, এটা এত ঝকঝক চকচক করছে কেন? সোনায় খাত মেশানো আছে। এই খাত মেশানো আছে বলে কি সোনা ঝকঝক করছে। বাবা, স্বর্ণবর্ণের সঙ্গে বীরবর্ণ মিশ্রিত, এটা হলো আসল সোনার রং, কিন্তু ঝকঝক চকচক করছে না। সেই মন্দিরে কখনো নিত্য সেবা হবে না। তাহলে দেখো, তাহলে উপরের যে ভিটফাট, ভিতরে হলো সদর ঘাট। তাহলে এই যে বাবা কি ঘাটটা কি এদের? ঘাটটা হচ্ছে অহংকার রূপী ঘাট। এই অহংকার রূপী ঘাট যতদিন থাকবে ততদিন তার এই যে হৃদয় পুষ্করটিতে গৌর চাঁদের কখনো আলো করবে না। সেই পুকুরে চাঁদের আলো পড়ে আর জলগুলো মুক্তর দানার মতো ঝলঝল মলমল করে। কোন পুকুরে? পা যে পুকুরে কচুরি পানা থাকে না। কে? আর এই কচুরি পানা দিয়ে যে ভর্তি যে পুকুর, ওই পুকুরে কি চাঁদের আলো পড়ে না? কখনোই চাঁদের আলো পড়ে না। তাহলে কচুরি পানাটা কি বলছে? অহংকার রূপী কচুরি পানা, যা হৃদয় পুকুরটা পরিপূর্ণ, সেই পুকুরে কখনো গৌর চাঁদের আলো করতে পারে না। নেতাই যেদিন মানুষ অহংকারী শূন্য হয়, গৌর চরণে যদি আশ্রয় নেয়, একবার গৌর চাঁদের আলো যদি তার হৃদয় পুকুরে পড়ে, তার কি হয় জানো জগতে? তার যে ভিতর বাহে আলো করে, তাই হইব তার ভিতর বাহি আলো করে। যদি গৌর চাঁদে ওর কৃপা হয় রে, ভিতর বাহি আলো করে। ভিতর বাহি আলো আমার সোনার সঙ্গে মিল হলো না। সোনা বাবা পড়ে আছে অহংকার হয়ে। এবার সোনা আমার গৌর চরণে দেখে আর নিজের দিকে দেখে। দেখলো যখন সোনার সঙ্গে তার মিল হলো, তখন সোনার আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। এই গৌর চরণে আশ্রয় পেয়ে আনন্দ আর ধরে না রে, গৌর চরণে আশ্রয় পেয়ে আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়ে দিয়েছে? এই যে সুচটা দেখিয়েছে, এই সুচ দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই সুচ দিয়ে কি হবে? কৃষ্ণ বলেছে এই সুচের চিত্র দিয়ে একটা বিশাল বড় হাতি বলছে, মহারাজ যুধিষ্ঠিরের জয় হোক, মহারাজ যুধিষ্ঠিরের জয় হোক। এবার যুধিষ্ঠির কিন্তু সিংহাসনের উপরে বসেছিল।
কিন্তু দেবর্ষি নারদ বৈষ্ণবকে দেখে সিংহাসনটা ছেড়ে উঠেছে। আপনার মতো বৈষ্ণব আমার প্রাসাদে এসেছেন, আমি ধন্যাতি ধন্য। আসুন আসুন, আসন গ্রহণ করুন। বাবা আগে তো আপ্যায়ন, এই আপ্যায়নে আমার নারদ একদম অভিভূত হয়ে গেছে। আরে ওখানে গেলাম, সিংহাসনের পরে বসে কি কি সব বললো, আর ইনি কিনা আমায় আসন ছেড়ে দিল বসবার জন্য। উনি বসেছেন, জল নিয়ে এসে আমার যুধিষ্ঠির এই যে ভগবানের কথা বাদ দিয়েছেন, যে ভক্তের চরণ তিনি সেবা করছেন, তিনি নারদের চরণ ধৌত করে দিচ্ছেন। আর নারদ বলে উঠলেন, যুধিষ্ঠির তুমি তো আমায় বললে না আমি কেন এলাম, আমাকে তো প্রশ্নই করলে না আমি কেন এলাম। ও আপনার সেবা করতে গিয়ে আপনাকে বলাই হয়নি যে আপনি কেন এসেছেন। নারদ বলছে, আমাকে আপনার কাছে কৃষ্ণ পাঠিয়েছে। ও কৃষ্ণের তাহলে আমার কথা এখনো মনে আছে। নারদ তুমি যখন এখান থেকে আমার কৃষ্ণের কাছে যাও, তুমি আমার হয়ে তাকে কথাই বলো, সে আমায় সুখে রাখো কিংবা দুঃখে রাখো, সে আমায় যে অবস্থায় রাখো না কেন, তুমি আমার কৃষ্ণকে গিয়ে কথা বলবে, সে যেন আমায় কোনদিন সে যেন আমায় কোনদিন তুমি ভুলে না যায় রে নারদ রে। সে যেন আমায় কোনদিন